আমি সমু, বর্তমানে এক চিন্তার জগতে বিরাজ করছি। কাজেই শিক্ষাবিজ্ঞানের শিক্ষা অর্জন আপাতত পটল তুলেছে। মূল কারণ আমার পরম বন্ধু আর্য, যে ছেলেটা এত চনমনে, এত মিশুকে, সে সপ্তাহখানেক হলো নিশ্চুপ, কারো সাথে কোনো যোগাযোগ রাখছে না, কথা বলছে না, ঘরে বন্দি। এদিকে কাকু কাকিমা বাড়ি নেই। অসম্ভব প্রতিভা ওর মধ্যে, গান, কবিতা, গল্প সবই সৃষ্টি করতে পারে। ওর কদিন আগেই ধুমধাম করে বাড়িঘর নামের একটা শর্ট ফিল্ম রিলিজ করলো। খুবই প্রশংসা কুড়িয়েছিল। সব কিছুতেই সে নতুনভাবে নতুন কিছু সৃষ্টির রসদ খুঁজে পায়। কিন্তু প্রতিভাটা যাতে ডুবে না যায়, তার জন্য ওর সাথে একবার কথা বলা দরকার। যতই ও না চাক, কালই যাবো ওর বাড়ি। তোর কি ব্যাপার বলতো? দেখা সাক্ষাৎ নেই, সোশ্যালে টোটাল অফ। ভাই অনেক কাজ ভাই। কটা থাম তুই, 3 দিন ধরে কল করছি, একটা কলও ধরিসনি। কি কাকু কাকিমা বাড়ি নেই তাই সুযোগ কাজে লাগাচ্ছিস? কি রে? ভাই অনেক কাজ ভাই, কি বলবো। দেখ, সত্যি করে বল, কোনো কোনো মেলি ব্যাপার না তো? দেখ ভাই, বললে বল, নয়তো না বল, পরে কিন্তু আমায় পাবি না। আরে বস, কি বলবো বল, বললেই কি আমি পেয়ে যাবো নাকি? কি জিনিস? চাইলে কি পাওয়া যায়? আরে বল রে, এবার কিন্তু গালি দিয়ে দেবো। এ ভাই বড্ড খিদে পেয়েছে সকাল থেকে। তোর ভাই কাজল কালো চোখ তার, তাথই তাথই নাচে। বল দেখি ভাই, তাকে ছাড়া আর চোখে করে আছে। এই রে, ঝুলে তুলে পড়িস না যেন। না না, সেই চিন্তা নেই, বাড়িতে ভালো দড়ি নেই। নিশ্চয়ই গ দিয়ে সেটা খাচ্ছিস, তাই এই খাজা কবিতা। একটা কথা মাথায় রাখবি, যখন মনে কবিতা জাগে, যে কেউ তখন খাতায় হাগে, তোর মতো।
আচ্ছা শোন শোন, মেয়েটা আমার অপরিচিত নয়, আলাপটা হচ্ছে সেই কেজি স্কুল। হ্যাঁ, তো কেজি স্কুল থেকে প্রাইমারিতে চলে যেতে হলো, ক্লাস 3 সব যোগাযোগ শেষ শেষ। তো তখন তো সোশ্যাল মিডিয়ার অত ইয়ে নেই, তারপর ছোট বয়স। এরপর হাই স্কুল যেতে বহুবার দেখা, কথা। কোন স্কুল? যে তোর সাথেই পড়তাম, আবে মেয়েটার ওই তো তো কি মঙ্গলময়ী মঙ্গলময়ী উচ্চ বালিকা বিদ্যালয়। তারপর শোন, তখন ক্লাস 8, চারিদিকে দেখছি ভাই তোদের ওই যাকে বলে গুন্ডা ফাটা কেষ্ট। গুন্ডা? আরে জিএফ। তা বয়সের দোষে লেজ গজা, ভাবলাম সবার হবে, আমার কেন হবে না? তুমি তো ছুপা রুস্তম। ছুচো, তুমি ছুপা ছুচো। শুনলামই তো না পুরোটা, একটু গুঁড়ো মশলা মিশিয়ে না খেয়েই বলে দেবো রান্না হেভি হয়েছে। আচ্ছা শোন, তা আমার আর চেনা জানার মধ্যে মানে আর কি ওই যোগাযোগ করার মতো কেউ ছিল না। ওই মানে হচ্ছে আমার সাথে প্রাইভেটে ইংলিশ পড়তো, তারপর যখন ব্যাচে দেখা হলো, স্যারের কাছে অস্বীকার করলেও না, আমি অস্বীকার করেছিলাম যে আমি ওকে চিনি। তারপর আস্তে পড়তে আমি আমার মতো পড়ে চলে আসি। ও আর একটা কথা শোন, আমাদের পাড়ায় নাচ শিখতে আসতো, ইনফ্যাক্ট এখনো আসে। আরে আসল কথায় আয় ভাই। প্রবলেম স্টার্ট হলো যখন ব্যাচটা ছেড়ে দিল। একটা ফিল এলো যে খারাপ লাগছে, যদিও কথা হতো না, দেখতে তো পেতাম। কতবার ওদের নাচের ফাংশনে নাচ দেখতে গেছি। ও এই ব্যাপার। হ্যাঁ, আই কন্ট্যাক্ট তো বহুবারই হয়েছে, বাট কথা হয়নি। এমনকি আজও বহুবার দেখা হয়, বাট কথা হয় না। হ্যাঁ, তা ভালোবাসাবাসি নাকি? জানি না রে, কিন্তু খুব ইচ্ছা হয় যে একবার গিয়ে কথা বলি। অবশ্য একটা ধন্যবাদ অবশ্যই দেব, এই যে আমি গান বানাই বা কিছু লিখি, এটা ও আসার পর থেকেই তো, নয়তো এই মেধা তো অধরাই থেকে যেত। নাম্বার আছে? ইনস্টা, এফবি? ওই আগের ইয়ারে তোদের সাথে ঠাকুর দেখতে বেরোলাম না, তা দুর্গা ঠাকুর, জয় মা দুর্গা। তো আমি বাড়ি এসে যথারীতি ঠাকুরের ছবি পোস্ট করলাম নানা জায়গায় সোশ্যাল মিডিয়া। ও লাইক করলো, ফলো করেছিল, বাট জাস্ট ফর 1 ডে। কই দেখি কে? লাভ নেই, ডিপি নেই, প্রোফাইল লক। এতদিন তোদের দেখা সাক্ষাৎ নেই, কেউ কারোর ব্যাপারে জানিস না। ওর যদি ব্র্যান্ড ফ্যাক্টরি থাকে? ব্র্যান্ড ফ্যাক্টরি মানে? আরে বিএফ। একটা কথা মাথায় রাখবি, a negative mind will never give you a positive life. তবে যদিও বা থাকে, তাহলে 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 আমি ওর দুটো হাত ধরে বলবো, আমি আর তুমির মাঝে এটা কোন হারামি? বাড়ি চিনিস? হুম, তা চ আমার সাথে, যদি দেখা হয়। আমি তোকে বাড়িটা দেখাতে পারি। আমি কি দালাল? আমি বাড়ি দেখে কি করব? বরঞ্চ তুই দেখা হলে কথা বলিস। তাই বলে আবার গিয়েই প্রথমেই বলে দিস না তোর ধান্দাটা।
বাই দ্য ওয়ে, নামটা কি? ওই তো মৌ। তাই বলি এতটা কোইন্সিডেন্স, বারবার তোর সাথে দেখা হচ্ছে, এতটা কোইন্সিডেন্স কি করে হয়? কিছু তো ব্যাপার আছে। তারপর সোশ্যাল মিডিয়া তোকে ফলো করার ব্যাপারটা, তা আবার জাস্ট ফর ওয়ান ডে, ব্যাপারটা কি? ভাই কিছুই ঠিক মতো করতে পারছি না, খালি ওই ওই জিনিসই মাথায় ঘুরছে সারাদিন, মন বসছে না কাজে। বেশ, তাহলে কালই চল। কোথায়? মিশন মৌ। বাবা, পালা পালা, আইসে মাইয়া আইসে, পালা 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 পালা। বাড়ি নেই? বাবা, আইসে মাইয়া আইসে, পালা পালা। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। চলে চলে ডাক না, লাস্ট চান্স, এটা মিস করা যাবে না। ঠিক আছে, পালা পালা, আইসে মাইয়া আইসে, পালা পালা, তাড়াতাড়ি পালা, তাড়াতাড়ি পালা। ওরে বাবা রে, পালা। দেখ ভাই, তুই যদি কথা না বলতে পারিস, আলটিমেটলি কিন্তু তোরই ক্ষতি, কোনো কাজই হবে না। যদি পারিস তাহলে ভুলে যা। ভোলা বললি কি ভোলা রে, অনেকটা সময় লেগে যাবে। তুই আগে নিজের পায়ে দাঁড়া, তারপর এরকম লুটের বাতাসার মতো তোর কাছে হাজার একজন আসবে। আরে তুই বুঝছিস না, ওর কিন্তু কিচ্ছু না, ক্ষতিটা তোরই, এর ফল কিন্তু তোর ওপরই পড়বে, পুরোটা তোর ওপর। ব্যাটা এখন স্বপ্নে বিভোর, কি করে যে কথা বলা যায়।
হলো? আরে শোন শোন। আর কি শুনবো? সবই বোধগম্য। বেটা, তুই সিনেমা বানানোর জন্য আমাকে নাকানি চোবানি খাওয়ালি? আরে একটু বোঝ, আমি গল্প পাচ্ছিলাম না। আরে তাই বলে? যাকে বলে জীবন ছবি, আমি জীবনকেই সিনেমা করে নিলাম, একেবারে জিরো থেকে হিরো। ফুল ফ্লপ। আচ্ছা ভাই, তোকে হিরো করে দিচ্ছি, এবার হিট তো। নিকুচির হিরো। শেষমেশ আমি মেয়েদের স্কুল পর্যন্ত খোঁজ লাগালাম। মৌ কই না তো, না না কই না তো, না না না। মৌ কই না তো, না বল। মৌ দাঁড়া দাঁড়া দাঁড়া, মৌ বলে তো কেউ নেই। যখন শুনলাম মৌ বলে কেউ নেই, কেউ যেন আমার পেছনে 1 লাখ ছিল। আর তোর স্ট্যাটাস? বল। আমাকে যখন ঘোল খাওয়ালি, তখন এর সুদ আসল সমেত আমি উসুল করবই। আরে ভাই, হিরোটা কিন্তু তুই হচ্ছিস। মিউজিক কিন্তু আমি করবো তাহলে। না না, ওটা আমার ভাগ, আগে আমি করছি। আর ব্যাপারটা তাহলে আমি ডিওপি বিভিন্ন সিনেমাটিক শটগুলো। তুই ডিওপি করলে তো তাহলে হিরোর অভিনয় কে করবে না? সেটাও ঠিক। আমি ডিওপি আমি খুঁজে নেবো, অসুবিধা নেই। মোদ্দা কথা এই, তাহলে ফিল্মের নামটা কি হবে? দেখা হয় তবু কথা হয় না।